স্টার্টিংটা দেখে মুখার্জি না বলুন মুখার্জি ভালোবাসা গাইস ভালোবাসা গাইস দেখো এসছে আমার বাড়িতে এ বলেছিল আমি কিছু পড়িনি ভাই, বিকেলবেলা আমাদের এক্সাম আছে। এ বলেছে কিচ্ছু পারবো না। বাড়িতে এসে আমি কি দেখলাম, বই খাতা খুলে রেখে যদি এইরকম দোগলাগিরিকে বই খাতা খুলে রেখে যদি পড়াশোনা হতো আমি তো বইটা খুলিয়েওছিস, আমার বইটা তাক থেকে নামাতেই আমার কষ্ট হয় বেচারা। ऐसे आदमियों पे कभी विश्वास मत करना। যদি আমরা কাপল হতাম তাহলে এই মোমেন্টটাকে কেটে লোক ভাইরাল করে দিত কি আমি তোর দিকে কেমন করে তাকাচ্ছি ফাইন্ড সামওয়ান হু উইল লুক অ্যাট ইউ লাইক দ্যাট। শোন আমরা এরকম অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবো, আমাদের কাছে ভিডিও ঠিক আছে ইউটিউবার হয়ে যাবো, আর এবার লোক আমাদের বিশাল ভিডিও ক্লিপিংগুলো দেবে যে ফাইন্ড আ বেস্ট ফ্রেন্ড লাইক দিস। অপূর্বা রিদা নেগেটিভ পার্টটা অ্যাভয়েড করে না, অপূর্বা রিদা ছাড়া অনেক ভালো। আরে আমরাই হব দুনিয়ার সব থেকে ভালো বেস্ট ফ্রেন্ড, এটা বলছি পরের বছর দেখবো কেটে গেছে আমাদের। ভাই আমাদের যদি কেটে যাবে লোকের পুল কি লেগে যাবে যে তুই এখন সুপ্রভার সাথে কথা বলিস না दिया मैंने जलपरी देखा, जलपरी दिए बोले जे मेरे की बोले सामने वाली खिड़की पे एक घुड़की पड़ी रहती है, जलपरी की देखो। अरे ओ भाई এটা কাট দিবি না ভাই এর সঙ্গে লোক ফ্লার্টও করে, এর মুখটা দেখে লাগে যে ফ্লার্ট করার বয়স, আমাকে তো তাও বড় লাগে, কেউ ফ্লার্টই করে না আমার সাথে কেউ। একটা হয় আমি বলছি জীবনে আপনারা কথা বলতে শুরু করেন কী ভেবে আমি জানি না, ঠিক আছে, কিন্তু অনেকে ভাবেন যে আই ক্যান ডেট দিস গার্ল, বাট আমার সঙ্গে 10 দিন কথা বলার পর আমার ওই ইচ্ছা চলে যায় যে এই ছেলেটাকে আমি ডেট করবো না, ওই ছেলেটারও ইচ্ছে চলে যায় এই মেয়েটাকে আমি ডেট করবো না, তো উই বিকেম ফ্রেন্ডস ফর এভার। এর সঙ্গে দেখা করবো আমার ইচ্ছে হয়েছিল যে আমি ডেট করতে পারি, কিন্তু বুঝতে পারলাম যে একদম মেয়ে কী অবস্থা কোলের উপর উঠে বসে আছে, এই কি বলবো না চল ভাই ক্রিসমাস করতে যাবো। চল তো সামনে দোকানে দেখেছিস, ওখান থেকে স্প্রাইট কিনবো বিলগুন বানাবো, এখানে ঘরে বসে খাবো। চল আমাকে 40 টাকা দে। আজকে বলছি ক্রিসমাসে বলছি চল তুই আগে একটু খাবার দিয়ে আর তোমার খিদা লাগিয়েছে আমি বাড়ি চলে যাবো। এখানে চলে एंड व्हेन आई कॉल माई बेस्टी इन माई होम ये करने के लिए आती है ये बंदी, फ़ोन चलाती है मेरे घर में, मेरे बिस्तर में सोए हुए रील्स देखती है। मेरा खा খেতে পাচ্ছি না। খিদা পাচ্ছিল তুমি ইয়ে খাবি বেসনের লাড্ডু। চল গাইস গুড্ডি স্কুটি চালাচ্ছে, ইউ ক্যান ডু ইট গুড্ডি। আমি ওকে আমার সাইকেলের পিছনে নিয়ে ঘুরতাম বাট টুডে আজকে ও আমাকে স্কুটির পেছনে জানা দৌড়াচ্ছে। ও মা ও মা আই ক্যান ডু ইট এতবার আমাকে দেখাস না ব্লগে, আমি জানি তুই আমাকে দিয়ে ভিউজ কামাচ্ছিস না। তো আমরা আমাদের অনেক পুরনো ঠেকায় চা খেতে এসেছি, এখানে আমরা আসতাম চা খেতে। তারপর আমার দাদা একবার দেখে নিয়েছিল, তারপর তোমরা না না সেটা নয়, এখানে আমরা যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন সবসময় এখানেই চা খেতে আসতাম। এটা হচ্ছে সবসময় আসতাম না, মানে এইদিকে টিউশন থাকলে এখানে আসতাম, আইটি ওয়ার্ল্ডের ঠিক অপোজিটে এখানে একটা দোকান হয় চায় কি পেয়ালি নাম, এই চাটা খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, খুব ভেরি নাইস। এই জায়গাটা আমার একটু সমস্যা লাগে, 4 साल पुरानी यादें ताज़ा हो जाती है यहाँ। ভাই অর্থ কত পড়ছে, এটাও পড়ছেই, এটাও মিথ্যে বলছে যে ও পড়ছে না। ও স্কুল থেকে এসে, আমি তো এসে স্কুল থেকে এসে বিছা জামা কাপড় না ছেড়ে আমি শুয়ে ফোন ঘাটি। খুব বাজে কথা এগুলো। অর্থ কি করছে, আমি জামা কাপড় না ছেড়ে ফোন ঘাটি, শুনবেন না এগুলো। আর অর্থ কি করছে ভাই, কত অ্যাস্থেটিক লাগছে তোর টেবিলটা ভাই। এটা কি তো ইউটিউবে যাবে? মেবি পড়াশোনা করে কোনো লাভ নেই, আমরা ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করেছি, তাই সবাই এর ব্লগ দেখো, নিজের টাইম বরবাদ করো, একে আরো উন্নতির দিকে এগিয়ে দাও যাতে পরে আরো অবনতি হতে পারে। ধন্যবাদ। ঠিক আছে ইয়া বাবার ফোন আসছে, কে ফোন করছে ভগবানই জানে। কিন্তু তোদেরকে হেজি লাগছে দেখ, ওটা আমাদের মুখতে প্রবলেম হচ্ছে, ক্যামেরা ঠিক আছে। এই আমার মুখ বড় ফালতু লাগবে, কোন দিন ভালো লাগে এইটা আমি বললাম কারণ কি আমি। হ্যালো গাইজ, গুড ইভিনিং অ্যান্ড এখন বাজছে 5:30 অ্যান্ড আমি বেসিক্যালি খুব ইন্টারেস্টিং একটা কাজ করতে যাচ্ছি, উইচ ইজ আই এম গোনা সেট আপ মাই ক্রিসমাস ট্রি। আমার কাছে একটা ছোট্ট ক্রিসমাস ট্রি আছে যেটা আমি আগের বছর কিনেছিলাম, অ্যান্ড তার সঙ্গে
খুবই অল্প কিছু ডেকোরেটিভ আইটেমস আছে। এটা দিয়ে আমি আমার ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেট করবো। আর আমি থিঙ্কিং কি আমি এইখানটাতে এই কর্নারটা ডেকোরেট করবো, বাট এই জায়গাটা একটু ক্লিন করতে হবে, কারণ এখানে काला हेड আছে, काला हेड को कहाँ रखे भाई, बाद में सोचेंगे इसको कहाँ रखना है। एंड তোমাদের মনে হতেই পারে কি মানে ডিসেম্বরের 10 তারিখে কে ক্রিসমাস ট্রি সাজায়? আমি ক্রিসমাস পাগলু, मतलब আমি ভয়ানক ক্রিসমাস পাগলু মেয়ে, ঠিক আছে? আই লাভ ক্রিসমাস, আই ক্যান ডাই ফর ক্রিসমাস। ক্রিসমাস ইজ দ্য অনলি ইভেন্ট और लाइक অনলি, ওটাকে অফ করতে হবে, बाकी सब लाइट जला देंगे भाई, ताकि घर हमारा सुंदर लगे। Yes sir, I am a Christmas paglu girl. তো আমরা এখন ক্রিসমাস ট্রি সাজাবো। I hope I am visible. मेरे को थोड़ा सा कॉटन चाहिए, कॉटन या फिर तो कॉटन नहीं तो फिर लाइक कॉटन ही सबसे ज़्यादा। इट लुक्स सो प्रीटी, ओह माय गॉड। सो मेरे को थोड़ा कॉटन चाहिए, या तो फिर कॉटन चाहिए नहीं तो फिर थोड़ा सा लाइक कुछ चाहिए। लेट्स सी क्या है हमारे पास अवेलेबल। आज कुछ लाइक কত 11 তারিখ না 12 তারিখ, 12 তারিখ। ক্রিসমাস অলমোস্ট চলে এসছে। সো দ্যাটস ওয়াই আমরা আজকে কেক বানাচ্ছি। আর এখন আমি বাস চিনি গুঁড়ো করেছি। And we are not just making cake, we are making orange cake, like orange cake. Okay. Ganda lighting. Fuck, why? I don't know how to shoot in this very ganda lighting, but okay. তো বেসিক্যালি আপাতত আমি অরেঞ্জ যে জিস্টটা বার করছি, খুব খুব হালকা লাইক ঘষে, ঠিক আছে? বেশি একদম না, কিন্তু তেতো হয়ে যাবে। সো উই জাস্ট কুইকলি ডু দিস অ্যান্ড উইল সি ইউ সুন গাইস। কাল থেকে আই এম ট্রাইং টু মেক অরেঞ্জ কেক, বাট কালকে সাদা তেল ছিল না, তো আজকে আমরা আবার অরেঞ্জ কেক বানাতে চলে এসেছি। অ্যান্ড উই উইল মেক দ্য কেক। ওকে, তো চিনি আর অরেঞ্জ জিসটাকে এমনি করে মেখে নিতে হবে, কাইন্ড অফ মেখে নিতেই। যে কোনো লাইক সিট্রাস জাতীয় যখন ফলের কোনো বি ডেজার্ট বা কিছু বি রান্না হবে, তখন যাতে চিনিটার সাথে যদি ওটাকে আমরা জিসটাকে ভালো করে মেখে নিই, তো ওটার টেস্টটা খুব ভালো আসে। অ্যান্ড এটা লাইক হালকা ওয়েট স্যান্ডের মতো হয়ে গেছে এটার কনসিস্টেন্সিটা। অ্যান্ড আমি দেবো অরেঞ্জ জুস, এটার মধ্যে চিনি আর জিসটার মধ্যে। হ্যাঁ মা বলো। We added some orange juice, এর মধ্যে যাবে ভেজিটেবল অয়েল, ডিম আর ভ্যানিলা এসেন্স। তারপর আস্তে আস্তে এর মধ্যে ময়দা আর বেকিং সোডা, বেকিং পাউডারটা অ্যাড করা হবে। অ্যান্ড দ্যাটস হাউ আর ব্যাটার গোনা বি রেডি। আমি কেক টিনটাও রেডি করে নিয়েছি, তো বাস ব্যাটারটা রেডি করি ফটাকসে, কজ 10 মিনিট হয়ে গেলেই আমাকে বসাতে হবে কেকটা। লেটস গো টু ক্লিন দিস এন্টায়ার মেস। এটা আমি নিজে ক্রিয়েট করেছি। ইউ হ্যাভ টু ক্লিন ইট। অ্যান্ড প্লিজ লাইক কেকের থেকেও ভালো কেকের ব্যাটারটা লাগে খেতে, ঠিক আছে? I kid you not, like seriously আমার কেকের ব্যাটার খেতে এত ভালো লাগে। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক। ও এদিকে বাসন মাঝে আমাদের পাশের বাড়ি, এদিকে আমাদের গান শুনছি। তো কেকের ব্যাটারটা খেতে আমার এত ভালো লাগে, আমি চেটে খাই কেকের ব্যাটারটা। সো লেটস কুইকলি ক্লিন দিস মেস অ্যান্ড দেন উইল হ্যাভ দ্য ফুড। ভাই আমার বহুত খিদা পাচ্ছে, সকাল থেকে কিছু খাইনি, টিউশন করে এসে আমি কেক বানাচ্ছি। বিকজ কাল রাত থেকে আমার বানানোটা আটকে ছিল। ফার্স্টে ভ্যানিলা এসেন্স ছিল না, তারপর সাদা তেল ছিল না। গাইজ অর্থ চা বানাচ্ছে, সো গ্রিন ফরেস্ট। আরে হ্যাঁ রে, আমাদেরকে তো কেউ বলেনি। আমি এতদিন চা বানাইছি, ম্যাগি বানাইছি, ওগুলো তো তুই তো জানিস, আমরা তো জানি তুই গ্রিন ফরেস্ট, ওটা আমরা জানতাম না। না আমার পরীক্ষা আছে ফেব্রুয়ারিতে, ওরা একটু আরো ও যে ছেলে ওটাও প্রমাণই করে দিল। ও সরি দেখো কতটা চা ফেলে দিয়েছে, বাট চাটা বহুত মস্ত হয়েছে। আমাকে এই কাপটা দিয়েছে, আমি খাচ্ছি চাটা, মস্ত চা হয়েছে। অশোক वेल डन, थैंक यू। एक बहुत ही विशेष आदमी एंट्री लेने वाला है, इसीलिए हम कैमरा ऑन करके रखते हैं। मेसी कोलकाता मेसी। ভাই ভারতবর্ষের লোক দেখাই দিয়েছে যে ইয়ারা মানে সম্মানের লায়কই নয়, নিজেরাই নিজেদেরকে অসম্মান করে। তুই বলো না, ঢুকতেই এসে চা পেয়ে গেল। হ্যাঁ
আজকে ভুক্কাদা খাওয়াচ্ছে, যেটা দেবে সেটাই খেয়ে নেবো ভালো বাচ্চার মতো একটা। কারণ আমি কেক নিচ্ছি আলেক্ষর জন্য, বিকজ আমি ওকে সারপ্রাইজ দেবো আজকে বার্থডে। আমাকে 20টা একটা ব্লু দিয়ে দাও। ও ব্লুই আছে বাবা, গরম করা দরকার নেই। এগেন সো সরি ফর দ্য ক্যামেরা কোয়ালিটি। দাদা আগে সাইকেল নিয়ে যাচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছি। আমি টোটো করে পপিকা থেকে এখানে পশু হাসপাতালের গলিতে নামলাম, অ্যান্ড নাও আই এম গোয়িং টু আলেক্ষোজ হোম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you.